ব্রাউনি। তো আমার ডার্ক চকলেটটা অনেক দিন ধরে পড়েছিল, তো সেটাকে ভাবছি ব্যবহার করে নিই, না হলে তো চকলেটটা নষ্ট হয়ে যাবে, দামি চকলেট। তো এই চকলেটটাকে আমি ভালো করে কেটে নিয়ে তারপর এটাকে গলিয়ে নেব, তারপরে আমি ব্রাউনি বানাবো। আসনি বাবা, আগে এটা করে নিই, তারপরে বাটারটাকে গলাবো। আগে এতটা চকলেট দিতে হবে, এইটুকু রেখে দিও, অনেক চকলেট। তো আমার তো এখানে ডবল বয়লারে চকলেট গরম করতে হয়, কারণ ডাইরেক্ট তো আগুনে দিতে নেই। তো নিচে আমার জল ফুটছে, উপরে আমি এটাকে বসিয়েছি। তোমরা চাইলে যারা বাড়িতে বানাও তাদের মাইক্রোওয়েভ থাকলে তারা ওখানেও গলিয়ে নিতে পারো, অসুবিধা নেই। আর আমার তো কেকের ওভেনটা জানো তো খারাপ হয়ে গেছিলো। তো কি হয়েছে, লাস্টে একটা অর্ডার ছিল, আর ওদিকে আমার কেকের ওভেনটা যে খারাপ হয়ে যাবে ঠিক মাঝ পথে, মানে কেকটা হাফ হয়েছে আর হাফ এখনো বাকি আছে, ওদিকে ওভেনটা খারাপ হয়ে গেছে। তারপরে আমি আবার গ্যাস জ্বালিয়ে সে কড়া বসিয়ে সে অনেক কষ্ট করে আমি মানে কেকটা রেডি করেছিলাম। যাই হোক, তারপর আবার ওটাকে সারিয়ে দিয়েছি। তো সেইটা এখনো টেস্ট করা হয়নি যে ওভেনটা ঠিকঠাক আছে কিনা। তো এই ব্রাউনিটা করার মাধ্যমেই বুঝতে পারবো যে কেকের ওভেনটা ঠিক আছে কিনা। তো চলো এই কেকটা গলিয়ে নিই, এই চকলেটটা, সরি আমার। হ্যাঁ, আর কদিন পর আমার জন্মদিন আছে, ওটাও তো আরেকটা কেক। হ্যাঁ, তো জন্মদিনে তো আমার চকলেট কেক বানাতে হবে। আর কয়েকদিন, আগস্ট মাস পড়েই গেছে, আর 15 দিন আছে ওর জন্মদিন। 15 দিন কেন, 16 তারিখে আমার জন্মদিন যদি হয়, তাহলে আর 12-10 দিন মতো আছে। অঙ্ক জানে না, সব দিয়ে দিল কেন? ওই যে 1-2 পিস রাখার জন্য এ সব দেয়নি, আছে। আমি তো দেবো। আরে আছে, পরে খাবি। আগে এটা ঠান্ডা হোক, চলে এখন না, তুই তো সবাই ভাত খেলি স্কুল থেকে। আমি কেটে রাখছি, পরে খাবি, পরে কেটে খাবি, পরে দেবো আমি। এটা তো তখন ঠান্ডা হোক, এটা ঠান্ডা হোক, তারপরে বাটারটাকে আমি গলাই। হট চকলেট টাইপের কিছু মেলায় গিয়ে হট চকলেট খেতে যাচ্ছি, দেখছি এই চকলেট গরম করে বিক্রি করছে কাপের মধ্যে। তার চেয়ে ভালো মাকে বলবো, ও মা গলিয়ে দেবে আর আমি খেয়ে নেবো। তাহলে ওই ফালতু ফালতু কিন্তু টাকা খরচা করে খাবো। ও কিন্তু ঘরেই কথাটা বলছে, কিন্তু যখন মেলায় যায় তখন কিন্তু এসব আর মনে থাকে না ওর, তখন সব ভুলে যায়। তখন ওইগুলো দেখলে ওইগুলো খাবো, ওইগুলো খাবো না। কাল আগের দিন মেলায়, শ্রাবণী মেলায় গিয়ে কি বলছে বলো তো, আমি এতবার রসমালাই কেক বানিয়েছি, ওখানে কোথায় জয়নগরের রসমালাই কেক বিক্রি হচ্ছে, কেক বানানো আছে, কেটে কেটে দিচ্ছে। ও আমার ছেলে ওখানে গিয়ে বলছে, মা ওটা খাবো। আচ্ছা, ওটা খাবি কেন, ওটা তৈরি করে রেখেছে কি ক্রিম, তার ঠিক নেই। মেলায় ওরকম করে কেউ খায়, তাকে ঘরে বানিয়ে দাও। তোর তো জন্মদিন, বল রসমালাই কেকই বানাবো, খেতে চাস? ও আবার তখন বলবে চকলেট কেক খাও, মানে ওর মানে মাঝে চেঞ্জ হয়ে যায় সব কিছু। ও এক সময় বলে এই কেক বানাও, তারপর কিছুদিন পর বলে না ওটা পাল্টে দেবে অন্য কেক। ওই দেখ না, ওই আঙুল ডুবিয়ে ফেলেছে, আঙুল ডুবিয়ে ও ফেলেছে, ওটা আঙুলও ডোবাবে। মা একটু চকলেটটা কেটে দাও না। আরে একটু পরে দেবো আমি। এটা A few moments later. এখানে দেখো আমি যে ব্রাউনিটা বানিয়েছিলাম, দেখো এটা ব্রাউনি আমার হয়ে গেছে। তো আর একটাও বানাতে দিয়েছি, সেটা অলরেডি হচ্ছে, আর এটা দেখো হয়ে গেছে। তো চলো এটা আমি বার করি, বার করে তারপরে পিস পিস করে কাটবো। একদম গরম আছে, আর একদম গরম না, পুরো গরম অবস্থা, একদম নরম থাকে। ওই জন্য একদম ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপর বার করলে ভালো হয়। দেখো কতটা নরম, কতটা স্পঞ্জ হয়েছে, বুঝতে পারছো তো? এটা আরো ঠান্ডা হলে আরো বেশি ভালো হতো। কেমন হয়েছে? কতদিন পর যে আমি ব্রাউনি খাচ্ছি, এটা বলার মতো নেই। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? একদম 100 out of 100। আচ্ছা ব্যাস, তাহলেই আমি কম বলি না, 100 out of 1000, এত ভালো হয়েছে। আচ্ছা, আজকে একটা ব্রাউনি বানালাম, আর একটা ব্যানানা কেকও বানাচ্ছি। তো চলো এটা আমার হয়ে গেছে, হয়ে গিয়ে খেয়ে দেখিয়েও দিলাম। তো
তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ না, আরও অনেকটা আছে, তোমরা কিন্তু সঙ্গে থেকো, কারণ ভিডিওটার শেষে আরও অনেক কিছু দেখানোর আছে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. আমরা চলে এসেছি বর্ধমানের টাউন হলে। এখানে দেখো একটা এক্সিবিশন হচ্ছে, সেটা হলো ফেমিনা স্টেশন গ্রুপের উদ্যোগে প্রি পুজো এক্সিবিশন মহাপার্বণ। এই এক্সিবিশনটার নাম হলো মহাপার্বণ, যেটা 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত চলবে। তো আমরা এসে গেছি, চলো এবার আমরা ভেতরে ঢুকি, কি কি পুজো কালেকশন আছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো ভিতরে দেখতেই পাচ্ছ পুরো মাঠটা জুড়ে কিন্তু প্রচুর অজস্র দোকান। এখানে কিন্তু বিভিন্ন রকমের স্টল রয়েছে, ফ্যাশন রয়েছে, লাইফস্টাইল, হস্তশিল্প আর বিভিন্ন রকমের খাবার। আর বেশিরভাগই কিন্তু বুটিকের দোকান। এদের সমস্ত দোকানই বেশিরভাগ বর্ধমানেই কিন্তু আছে। চারিদিকটা একবার রাউন্ড দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি স্টল হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই এসে পুজোর জন্য কেনাকাটা করতে পারো। আমরা একে একে স্টলগুলো ঘুরে ঘুরে দেখব, তোমরা কিন্তু আমাদের সাথে ঘুরে দেখো। আর সত্যি কথা ভীষণ সুন্দর কালেকশন কিন্তু এসেছে পুজোর জন্য। তো আমি দেখো এখানে একটা দোকানে ঢুকেছি, কুর্তিগুলো দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে না কি দারুণ কুর্তিটা দেখতে। তো কুর্তিগুলো কিন্তু খুব একটা বেশি প্রাইস নয়, একদম গরমে পরার জন্য মাত্র 650 টাকা করে এই কুর্তিগুলো। আমার তো দেখে ভীষণ পছন্দ হয়েছে। কুর্তি রয়েছে, 2 পিস রয়েছে, 3 পিস রয়েছে, বিভিন্ন রকমের কালেকশন রয়েছে, সাথে কিন্তু অজস্র মন মাতানো শাড়ি রয়েছে। তো আমি এই দোকানটা থেকে বেশ কিছু কুর্তি দেখছিলাম, দেখার পর তো আমার সবই খুব পছন্দ হচ্ছিল। সত্যি কথা বলতে ভালো ভালো জিনিস দেখলে তোমাদেরও লোভ লাগবে। আর বেশ কিছু বুটিকের জিনিসও তো রয়েছে, তো সেগুলো একটু মিক্সড অ্যান্ড ম্যাচ করে তৈরি করা। তো সেগুলো কিন্তু অসাধারণ সব দেখতে। আর দাম যে খুব বেশি সাংঘাতিক তা কিন্তু না। এরপর দেখো আরও একটা স্টলে এলাম। এখানে দেখো এই যে হলুদ কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 3 পিস। এটার দাম কিন্তু 1250। তো যেহেতু এটা পুরো পিওর কটনের, তো একটু তো দাম হবেই, তো দাম অনুযায়ী 3 পিস ঠিকই আছে। তো এর ছাড়াও আরও অন্যান্য কুর্তিগুলো আমি দেখছিলাম। তো এর কাছে কিন্তু 500 টাকা থেকেই কুর্তি স্টার্ট। 500 টাকার আছে, 450 আছে, 600-র মধ্যে বেশ ভালো ভালো 2 পিস রয়েছে। এছাড়াও কিন্তু টপের কালেকশন রয়েছে, তারপরে স্কার্টের কালেকশন রয়েছে, সব রকম কালেকশন কিন্তু ওই একটা জায়গায় তোমরা সব প্রায় বেশিরভাগ দোকানে তোমরা পেয়ে যাবে। এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাত্র 550 টাকা। এটার সাথে কিন্তু প্যান্ট সেট আছে। তো বেশ আমি দেখছিলাম বেশ কয়েকটা ওদের কালেকশন রয়েছে। ওরা কিন্তু অনলাইন বিজনেস করে, বর্ধমানেই কিন্তু ওদের বিজনেসটা রয়েছে। আর এখানেও কিন্তু সেরকম একটা স্টলে আমরা দেখতে পেলাম যে ওর কালেকশানগুলো বেশ সুন্দর, একদম নতুনত্ব ডিজাইনের। তো আমি খুঁজতে খুঁজতে দেখো আর একটা দেখছি, এটাও কিন্তু বেশ সুন্দর আর খুব সফট, একদম পিওর কটন, একদম পাতলা, গরমে পরার জন্য কিন্তু খুব আরামদায়ক। এছাড়াও কিন্তু নানা রকমের শাড়ি রয়েছে, হ্যান্ডলুমের শাড়ি আছে, তারপরে এমনি এগুলো সব কিন্তু পালাজো, দেখছো সবগুলো কিন্তু পালাজো রয়েছে, বিভিন্ন রকম সাইজের রয়েছে, আর কত রকমের প্রিন্ট। আর শাড়ির কালেকশন বলছিলাম না, বিভিন্ন রকমের শাড়ির কালেকশন রয়েছে, যেমন হ্যান্ডলুমের রয়েছে, তেমনি এই কাজ করা শাড়িও রয়েছে, সিল্কের শাড়ি রয়েছে। তো আমার দেখো আমি এই কুর্তিটাই পছন্দ করলাম, যে হালকার উপরে সব সময় গরমে বাইরে পরার জন্য একদম ঠিকঠাক। তো আমার এটাই পছন্দ হলো। এটার দাম নিয়েছে 700 টাকা। তো
ওই কুর্তিটা বেশ আমার পছন্দ হলো, তো সেই কারণে বললাম যে চলো একটুখানি খুলে দেখাও কুর্তিটা একটু দেখি, কারণ আমার আবার একটুখানি রেগুলার পরার জন্য কুর্তি আমার পছন্দ হয়। বেশি কাজ করা কুর্তি না আমি খুব একটা নিই না, যেহেতু রেগুলার পরতে হবে আর গরমে খুব আরামদায়ক। তা আমি বললাম একটুখানি খুলেই দেখাও। আর ওদের কাছে কিন্তু একদম সব রকম সাইজেরই রয়েছে, তোমরা একদম এস থেকে একদম 3XL পর্যন্ত সব রকম সাইজ আছে। এছাড়াও কিন্তু ওর সাথে একটু গল্প করছিলাম, কারণ ওদেরই অনলাইন বিজনেস আছে, বাড়ি থেকেই ওরা বিজনেস করে। তো ও কিন্তু আরও পিছনে কুর্তিগুলো সব দেখাচ্ছিল, কোনটার কি দাম আমাকে দেখাচ্ছিল। ওই পিঙ্কটাও আমার পছন্দ হয়েছিল জানো তো, তা পিঙ্কটা বললো খুব একটা বেশি দাম না, মাত্র 800 টাকা। তো আমি বললাম থাক এটাই নিই, আর বাকিগুলো আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর একের পর এক স্টল আমরা এইভাবে ঘুরে দেখতে থাকলাম, কারণ প্রতিটা স্টলে আসলে সব জামা কাপড় বের করে করে দেখা সম্ভব না। আচ্ছা, উল্লেখযোগ্য বিষয় এই যে স্টলটাতে এসেছি, এখানে যত জামা কাপড় রয়েছে না, মানে 500 টাকায় তুমি 4খানা কুর্তি পেয়ে যাবে। তার মানে বুঝতে পারছো একটার দাম তাহলে কত হতে পারে, একটার দাম 120 টাকা যদি সিঙ্গেল নাও। তাহলে দেখো সব কিন্তু সেই শান্তিনিকেতনে আজরাক প্রিন্টের কুর্তি রয়েছে, এছাড়া আরও অনেক রকমের কুর্তি রয়েছে কটনের, একদম পাতলা, গরমে পরেও আরামদায়ক। আর এই যে সবুজ কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, ওটার দাম কিন্তু 350 টাকা। এবার বিভিন্ন রকম দামের রয়েছে, কম দামে যেটা রয়েছে সেটা হলো কিন্তু একসাথে 500 টাকা 4খানা কুর্তি পেয়ে যাবে। একদম মজা করে বলছি না, একদম সত্যি সেটাই বলছি। এছাড়া কিন্তু এই দিদির দোকানে অনেক রকমের কটনের জিনিসের আইটেম রয়েছে, একদম ছেলেদের পাঞ্জাবিও রয়েছে, মেয়েদের কুর্তি রয়েছে, তারপরে পালাজো, স্কার্ট, টপ, সব রকম কালেকশন কিন্তু রয়েছে। একদম পুজোর জন্য কেনাকাটা করার জন্য একদম ঠিকঠাক। তো প্রতি বছরই দুর্গাপুজোর আগে এরকম একটা প্রাক পুজো একটা এক্সিবিশন হয়, বর্ধমান টাউন হলেই হয়, এছাড়াও আরও অন্যান্য জায়গায় হয়, কিন্তু আমাদের বাড়ি থেকে এটা একদম কাছে। তা যখনই আমরা খবর পাই তো আমরা গিয়ে ভিডিও করার চেষ্টা করি যাতে তোমাদের কাছে এই খবরটা পৌঁছাতে পারে। আর এই এক্সিবিশনটা কিন্তু আর 2 দিন বাকি আছে, 8 তারিখ থেকে 11 তারিখ। তো আমাদের তো প্রথম দিন আমরা জানতে পারিনি, সত্যি কথা, যখনই জানতে পেরেছি ছুটে চলে গেছি তোমাদের জন্য, যাতে তোমরা কেনাকাটা করতে পারো। দেখতেই পাচ্ছ উপরে কিন্তু ওরা লিখে দিয়েছে 500 টাকায় 4টি কুর্তি। হ্যাঁ, এটা কিন্তু লেখাই আছে, 300 টাকায় 2টো ফালাজো লেখাই রয়েছে। তো একদম আমি ঠিক কথাই বলেছি, একদম ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। আর আমি দেখলাম, সত্যি কথা, আমরা হাত দিয়ে দেখলাম, তো খুব একটা খারাপ নয়, রেগুলার পরার জন্য একদম ঠিকঠাক। আবার কিন্তু ওর কাছে দামি জিনিসও রয়েছে, তো ওই সস্তায় ওইটাই দিচ্ছে, কিন্তু খুব একটা খারাপ নয়। এখানে দেখো জুয়েলারির দোকানটাতে এসেছি, দেখো কত রকমের জুয়েলারি, খুব সুন্দর দেখতে কিন্তু জুয়েলারিগুলো। আমার কানের দুলগুলো ভীষণ পছন্দ হয়েছে। এছাড়াও দেখো হাতের তৈরি ব্যাগ, হ্যান্ড ব্যাগ, যেগুলো পার্টস টাইপের রয়েছে। এছাড়াও কিন্তু ঘর সাজাবার অনেক কিছু জিনিস রয়েছে, এগুলো কিন্তু সমস্ত হ্যান্ডমেড। এখানে কিন্তু একদম নিজেরাই তৈরি করে ওরা, তৈরি করে এখানে বিক্রি করছে, ভীষণ সুন্দর দেখতে। এছাড়াও কিন্তু রয়েছে ওনার নিজস্ব কালেকশন, শাড়ি রয়েছে, কুর্তি রয়েছে। এছাড়াও দেখো কাঁধে ঝোলানো ব্যাগ, কত রকম ভ্যারাইটিস ব্যাগও রয়েছে।
তোমরা দেখতেই পাচ্ছ যত সন্ধে বাড়ছে, রাত বাড়ছে, তত মানুষের ভিড় বাড়ছে এখানে। এটাই এক্সিবিশনটা কিন্তু দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কিন্তু পুরো ওপেন থাকবে। এরকম কিন্তু আরও প্রচুর দোকান রয়েছে, পুরো মাঠটা বরাবর চারিদিকে রাউন্ড দিয়ে দোকান রয়েছে। তা তোমরা কিন্তু বেলাবেলিও চলে আসতে পারো, এসে একদম ভালোভাবে কেনাকাটা করতে পারো। আর সব দোকানে বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আচ্ছা, এই দিদির দোকানে এলাম। এই দিদির দোকানে কুর্তিগুলো কিন্তু অনেক কম দাম, মাত্র 250 টাকা করে। দেখো এই কুর্তিটা মাত্র 250 টাকা, কেউ বলবে পিওর কটন একদম। অনেক কম রেঞ্জের এই দিদির কাছে কিন্তু কুর্তি রয়েছে। আর এইটা দেখো মাত্র 350 টাকা, একদম কাজ করা কিন্তু 350 টাকা। এই দিদির কাছে কিন্তু অনেক কম দামেরও কুর্তি রয়েছে। এছাড়াও বেশ কিছু শাড়ির কালেকশনও কিন্তু উনি রেখেছে। তো আমরা বেশ কিছু কুর্তি আমরা দেখলাম, অনেকটাই কম রেঞ্জের ওনার এই দিদির কাছে আছে, আর দেখতেও ভালো। দিদি কিন্তু নিজে থেকে খুলে খুলে দেখাচ্ছে, আমরা কিন্তু বলিনি যে, আমি আসলে দেখে দেখে দিচ্ছিলাম যে কোনটা দেখা যায়। তো দিদি বললো না না খোলো না, কোনো অসুবিধা নেই। তো দিদি নিজেই কিন্তু খুলে দেখাচ্ছে। আর স্টলের মধ্যে দেখো ওনার ছেলে বসে আছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি। দেখো আর এই কুর্তিটা দেখো কি সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। একটু হাকোবা প্রিন্টও রয়েছে পাশে, আর মাঝখানে কিন্তু সুতোর কাজ করা। আর দেখে কিন্তু বেশ ভালো লাগলো, এটা বেশ সুন্দর দেখতে। দেখো আরেকখানা ওরা কুর্তি বার করেছে, এটা কিন্তু মাত্র 200 টাকা। মানে ভাবা যায়, দেখো কি সুন্দর, একদম বাটিক প্রিন্টের অনেকটা, মাত্র 200 টাকা এই কুর্তিটা। আর বেশ অনেকটাই লম্বা রয়েছে আর চওড়াও রয়েছে। মানে একজন ভালোভাবে এটা তোমার এক্সেল যারা লার্জ পরো তারা তো এক্সেল ভালোভাবেই হবে, বা একটু বড় হলেও অসুবিধা নেই, বেশ সুন্দর দেখতে। তো চলো তাহলে এখানেও দেখা কমপ্লিট হলো। এছাড়া আরও অনেক দোকান আছে, আস্তে আস্তে সবটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই, তোমরা কিন্তু দেখতে থাকো। এখানেও দেখো কত রকম জুয়েলারি রয়েছে। তো এখানে বিভিন্ন রকম কানের দুল থেকে শুরু করে হাড়ের সেট, তারপরে চুড়ির সেট, বিভিন্ন রকম জুয়েলারি রয়েছে। আর দামগুলোও বেশ কম, মাত্র 50 টাকাতেও যেমন খুব সুন্দর দেখলাম কানের দুল রয়েছে। আর দেখে আমার বেশ কয়েকটা কানের দুল খুব পছন্দ হয়েছিল, একদম মাত্র 50 টাকা, 70 টাকা, মোটামুটি 60, 70, 50, 40 এরকম দামের মধ্যে খুব ভালো ভালো কালেকশন রয়েছে। এছাড়াও কিন্তু কসমেটিক্সও রয়েছে, যেরকম বিভিন্ন রকমের লিপস্টিক টিক্সি সবই রয়েছে। জ্যাকেট, মেখলা, দুপাট্টা ও ডিজাইনার ব্লাউজের অফুরন্ত সম্ভার। এছাড়া নানা ধরনের জুয়েলারি, ব্যাগ, হোম ডেকর, হোমমেড পারফিউম। শুধুই বর্ধমানবাসী শরতের নরম আলোয় শিউলির সমারোহ। তারপর একদম লাস্টে এলাম পায়েল সাজবুটি। তো এই দিদিকে আমার কিন্তু খুব চেনা, আমি অনেক দিন থেকেই ওনার দোকানে যাই, খুব ভালো কালেকশন রাখে। দেখো শাড়িগুলো দেখে বুঝতেই পারছো, আগে শুধু শাড়ির বিজনেস ছিল, এখন দেখলাম সাথে নাইটি, তারপরে কুর্তি সব রকম রয়েছে। আর ওই দিদির কাছে সব রকমের শাড়ি পেয়ে যাবে, কারণ উনি আমার অনেক পূর্ব পরিচিত। যতবার আমরা যাই এক্সিবিশনে বা বিভিন্ন মেলায় কিন্তু ওনার স্টল থাকে, তোমরা কিন্তু এসে ওনার দোকান থেকেও কেনাকাটা করতে পারো। আর খুব ভালো ভালো কালেকশনও রাখে, আর যেগুলো দেখলে কিন্তু তোমাদের পছন্দ হয়ে যাবে। নর্মাল শাড়ি থেকে ডিজাইনার শাড়ি, সিল্কের শাড়ি, সব রকমের শাড়ির কালেকশন কিন্তু ওর কাছে থাকে।
এই দোকানটাই আমরা লাস্ট দেখলাম, আরও প্রচুর দোকান ছিল। যাই হোক, আমাদের দেখা পুরো কমপ্লিট, আমরা এবার বেরিয়ে যাচ্ছি, চলো বাড়ি যাই। আমরা তো আজকে তোমাদেরকে দেখালাম, দেখবে সারাদিন আমরা কেক বানালাম, কেক ব্রাউনি এগুলো বানিয়েছি। তারপরে আমরা ভাবলাম বিকালবেলা একটুখানি বেরোলাম, তোমাদেরকে তোমরা সবটাই দেখলে যে আমাদের এখানে বর্ধমানে টাউন হলে একটা এক্সিবিশন হচ্ছে, যেটা হলো দুর্গাপুজোর ঠিক আগেই, দুর্গাপুজো উপলক্ষেই হয় এক্সিবিশনটা, যেখানে বর্ধমানের বেশ কিছু বুটিক থেকে আসে। শুধু জামা কাপড় নয়, জুয়েলারি, জামা কাপড়, এমনকি কেকেরও স্টল, খাবারের স্টলও আছে। তো এখানে একটা মহাপার্বণ বলে একটা হয়, মানে তোমাদেরকে যেটা দেখালাম এটার নাম কিন্তু মহাপার্বণ এক্সিবিশনটার নাম, আর এটা কিন্তু 11 তারিখ লাস্ট ডেট। তো আমরা ওখান থেকে ঘুরে চলে এলাম। তো আমি কিছুই কিনিনি, দেখলাম মোটামুটি একটা আমি কুর্তি কিনেছি। তো চলো তোমাদেরকে দেখো, এদের দোকানটা কিন্তু বর্ধমানেই দোকানটা আছে। তো দেখো, এইটা আমি নিয়েছি 2 পিস, নিচে প্যান্ট আছে, এটা উপরে কুর্তি, এইটা আমি নিলাম। এছাড়াও কিন্তু বেশ ভালো ভালো ড্রেস কালেকশন কিন্তু ওখানে রয়েছে। তো আমরা কালকে ভিডিওটা দিয়ে দেবো, যারা যারা তোমরা দেখবে, কালকে 10 তারিখ, 10 আর 11 এই 2 দিন বাকি আছে আর কি। তা তোমরা গিয়ে কেনাকাটা করতে পারো, বেশ ভালো ভালো বুটিকের কালেকশন রয়েছে। আরও একটা ইম্পর্টেন্ট কথা, খুব সুন্দর একটা দোকান দেখেছি জানো তো, 500 টাকায় তোমরা 4খানা কুর্তি পেয়ে যাবে, আর পার পিস নিলে 120 টাকা। ভাবতে পারো কত কম দাম। তো তোমরা গিয়ে কেনাকাটা কিন্তু অবশ্যই করো, বেশ ভালো লাগবে। তো চলো, আজকে একটা ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই তারা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আজকের মতো এখানেই বিদায় জানাই, সবাই খুব ভালো থেকো।